বোন, তুই কি আজ আমার সাথে মামা বাড়ি যাবি? অনেকদিন ধরে মামা বাড়ি যাই না। সবার কথা অনেক মনে পড়ে আজকাল। আগে ছোটবেলায় গরমের ছুটি পেলেই মামা বাড়ি ঘুরতে যেতাম, খুব আনন্দ করতাম। অনেকদিন পর আবার ভাবছি যাব। তুই গেলে আমি তোকে নিয়ে যাব মামা বাড়ি। যদি চাস তাহলে ট্রেনের টিকিট কাটতে হবে। তুই কি যাবি? না দাদা, আমি এখন যেতে পারবো না। শহরে আমার অনেক কাজ। এছাড়া আমার কিছুদিন পর কলেজে পরীক্ষা আছে। পরীক্ষায় পাশ না করলে বাবা মা দুজনেই বকবে। তুই তো জানিস, আমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে বাবা মা দুজনেই কত রেগে যায়। তুই যা দাদা, আমি পরে এক সময় যাব। আর শোন, সাবধানে যাস দাদা। হ্যাঁ, সাবধানে যাব। তুই চিন্তা করিস না। তুই গেলে অনেক ভালো হতো রে। তবে পরীক্ষা আছে যখন বলছিস, তখন যাওয়ার দরকার নেই। পরে একবারে ঘুরে আসিস। আমি ফোন তাহলে রাখি। আচ্ছা, বেশ, রাখি তাহলে। অনেকদিন পর মামা বাড়ি যাচ্ছি। কিছু না নিয়ে গেলে তো হয় না। যাই, ওখানে একটা মিষ্টির দোকান দেখছি, ওখানেই যাই। আকাশ অনেক সন্দেশ খেতে পছন্দ করে। দোকান থেকে সন্দেশ নিয়ে যাই। আকাশ সন্দেশ দেখলে অনেক খুশি হয়ে যাবে। অনেকদিন ধরে রীতা আর আকাশকেও দেখি না। অনেকদিন পর ওদেরও দেখা পাবো। সেই কবে শহরে আমাদের বাড়িতে গিয়েছিল তখন দেখেছিলাম। যাই যাই, তাড়াতাড়ি দোকানে যাই। কত রাত হয়ে গেছে, তাড়াতাড়ি মামা বাড়ি পৌঁছাতে হবে। কাকা, সন্দেশ কত কিলো? 200 টাকা কিলো। ও কত কিলো দেবো তোমায়? হ্যাঁ কাকা, 2 কিলো দিন। আমার মামাতো ভাই খেতে খুব পছন্দ করে। রাত তো অনেকটা বললো। এত রাতে গায়ের মানুষ তেমন একটু চলাফেরা করেন না। তা বাবা, তুমি কোন গ্রামে যাবে? আমি রামকান্তপুর যাব, ওখানে আমার মামা বাড়ি। অনেকদিন ধরে যাই না, তাই ভাবলাম ছুটি যখন পেয়েছি তখন মামা বাড়ি থেকে ঘুরে আসি। রমাকান্তপুর যাবে? ও আচ্ছা, যাও তাড়াতাড়ি যাও। আর শোনো, সাবধানে যেও। এভাবে কেন বলছেন? কিছু আছে নাকি? না না না, কিছু হয়নি, তুমি সাবধানে যেও। দেখো রিক্সা পাও কি না। মনে তো হয় না ওখানে কোনো রিক্সা যাবেই। কেন কাকা, রিক্সা কেন পাওয়া যাবে না? ও ও, কিছু না, তুমি যাও, আমি দোকান বন্ধ করবো। আচ্ছা কাকা। ও কাকা, যাবে নাকি রামকান্তপুর? তুমি রামকান্তপুর যাবে এত রাতে? রামকান্তপুর? হ্যাঁ কাকা, ওখানে আমার মামা বাড়ি। অনেকদিন ধরে যাওয়া হয় না, তাই ভাবলাম কিছুদিন গিয়ে ঘুরে আসি। চলুন না কাকা। না না বাবু, আমি ওই রাস্তা দিয়ে যেতে পারবো না। কাকা চলুন, আমি ভাড়া বাড়িয়ে দেবো না হয়। না, আমি এত রাতে ওইদিকে যাবই না। ওই রাস্তা দিয়ে এমনিতে কেউ যেতে চায় না, ও পারে কেউ যায় না। কেন কাকা, কি হয়েছে? আরো কয়েকজন রিক্সাওয়ালাকেও বললাম, তারাও বললো যাবে না। সমস্যা কি ওদিকে? আগে ছোটবেলায় যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম তখন তো অনেক রাত পর্যন্ত রিক্সা চলাচল করতো। কিন্তু এখন কি হয়েছে? এখন দেখছি বেশি রিক্সা পাওয়াও যাচ্ছে না। ছেলেটা মনে হয় কিছু জানে না, থাক, বকিয়ে কিছু বলার দরকার নেই। আপনার প্রিয় গেম আপনাকে দিতে পারে অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ। জানতে চান কিভাবে? তাহলে প্রস্তুত হয়ে যান গেমিং দুনিয়ার নতুন জগতে প্রবেশের জন্য। আর ক্রিকেক্সের মাধ্যমে এটি এখন বাস্তব। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র 500 টাকা ডিপোজিট করে জিততে পারেন আকর্ষণীয় পুরস্কার 11,000 টাকা পর্যন্ত। অ্যাপে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই পাচ্ছেন 50টি ফ্রি স্পিন। মাত্র 500 টাকা ডিপোজিট করুন এবং ইনস্ট্যান্ট পেয়ে যান 300 টাকা বোনাস। জন্মদিনে পাবেন বিশেষ চমক 1000 টাকা বোনাস। ক্রিকেক্সে গেম খেলুন এবং জিতুন আকর্ষণীয় পুরস্কার গুগল পিক্সেল 9 প্রো, এসার নাইট্রো 5, গুগল পিক্সেল ওয়াচ 3 এবং স্যামসাং গ্যালাক্সি বাডস 3, আরও অনেক কিছু। আপনার জেতা টাকা তুলুন নিরাপদ উপায়ে। বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। তুমি হেঁটেই যাও, আমি এখন যেতে পারবো না। আমার তাড়াতাড়ি যেতে হবে, তুমি হেঁটেই যাও। রামকান্ত এখন কেউ যেতে চায় না, গেলে হেঁটেই যেতে হবে। মিষ্টির দোকানদারও কেমন করে কথা বলল। আবার কয়েকজন রিক্সাওয়ালাকে যেতে বললাম, তারাও আসলো না। তাদের সবার ব্যাপার একটু অস্বাভাবিক মনে হলো। কি আছে জানি না, কেউ রাস্তা দিয়ে যেতে চায় না কেন? এখন হেঁটে এতটা রাস্তা যেতে হবে মনে হচ্ছে। যাই, কি আর করার। হেঁটে গেলেও খুব আনন্দ লাগছে। কতদিন পর মামা বাড়ি যাবো, সবাইকে দেখবো। মামা বাড়ি গিয়ে কত মজা করব। কি গো বুড়িমা, এত রাতে শেওড়া গাছের নিচে দাঁড়িয়ে আছো?
আর এমনভাবে শীতে কাঁপছো যে, তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? বাছা, আমার অনেক ক্ষুধা লেগেছে। 2-3 দিন ধরে কিছু খাইনি। আমাকে একটু খাবার দিতে পারবে? তুমি খাবার দিলে আমার অনেক উপকার হবে। আজ রাতে খাবার না পেলে মাথা ঘুরে পড়ে যাব নির্ঘাত। এই নাও খাবার। যদিও মামার বাড়ির জন্য নিয়ে যাচ্ছিলাম, তবে তুমি এটা রেখে দাও। মামার বাড়ির জন্য না হয় পরে নিয়ে যাব। তুমি আমাকে খাবার দিয়ে অনেক উপকার করলে। তোমার উপকারের কথা আমার মনে থাকবে। তোমার উপকার করতে পেরে খুব ভালো লাগলো। বুড়িমা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই। তুমি তো মনে হয় এই গ্রামে নতুন। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ বুড়িমা, আমি অনেকদিন ধরে এই গ্রামে আসি না। এখানে আমার মামা বাড়ি। শহরে ব্যস্ত জীবন, এদিকে আসা হয় না। তাই ভাবলাম এবার ছুটিতে মামা বাড়ি থেকে ঘুরে আসি। এখানে তোমার মামা বাড়ি? হ্যাঁ বুড়িমা। বুড়িমা, এখানে কিছু হয়েছে নাকি? আগে যখন মামা বাড়িতে আসতাম তখন তো যাতায়াতের কোনো অসুবিধা ছিল না। রিক্সা অনেক রাতেও চলাচল করতো, কিন্তু আজ অনেক রিক্সাওয়ালাকে বললাম, কিন্তু কেউ রাজিই হলো না। দেখে মনে হলো ভয়ে কেউ আসবে না। আবার বাস স্ট্যান্ডের এক দোকানদারও একটু অস্বাভাবিকভাবে কথা বলছিল। দোকানদারকে দেখে মনে হলো কিছু একটা গোলমাল আছে, কিন্তু কেউ সরাসরি কিছু বলল না। না, কি সমস্যা থাকবে? অনেক রাত হয়েছে দেখে হয়তো রিক্সাওয়ালারা আসতে চায়নি। কোনো সমস্যা নেই। তুমি যাও বাছা, হেঁটেই যাও। বুড়িমা, তাহলে আমি আসি। এখনো অনেকটা রাস্তা যেতে হবে। হ্যাঁ বাছা, যাও। পায়ে হেঁটে গেলে অনেক সময় লাগবে। কি ব্যাপার বুড়িমা, কোথায় গেল? এইমাত্রই তো এখানেই ছিল। বুড়িমা, ও বুড়িমা, কোথায় গেলে তুমি? এইমাত্রই তো তোমাকে খাবার দিলাম। বুড়িমার হাসির আওয়াজ কোথা থেকে আসছে? বুড়িমা, তুমি কি এখানে আছো? কোথায় তুমি? সামনে এসো। হঠাৎ করে কোথায় চলে গেলে? এ কি, তুমি হুট করে কিভাবে এখানে চলে এলে? আমি তো এতক্ষণ তোমাকে এখানে দিয়ে খুঁজছিলাম, কিন্তু খুঁজে পেলাম না। কিভাবে চলে আসলে এখানে? তুই আমাকে খাবারের নামে সন্দেশ ধরিয়ে গেলি? পেটার তারা কি আর এসব খাবার খাই নাকি? বলি, শুনেছিস কখনো পেটাত্তাকে মানুষের খাবার খেতে? আমার তো ভালো লাগে মানুষের তুলতুলে মাংস আর মানুষের গরম রক্ত। আহ, কতদিন ধরে মানুষের তুলতুলে মাংস খাইনি। মানুষের হাড় কড়মড় করে খাইনি। আমি তো মানুষের মাংস আর মানুষের রক্ত খেতে চাই। কি হচ্ছে? তুমি এরকম ভাবে কি কি হচ্ছে এসব? কে তুমি? তোকে ছাড়বো না। তোকে মেরে আজ তোর রক্ত খাবো, তোর তুলতুলে মাংস খাবো। কবে থেকে খাইনি মানুষের মাংস। আজ তোকে পেয়েছি, তোকে খাবো আজ। দাঁড়া, দাঁড়া, কোথায় পালাচ্ছিস? তোকে আজ খাবো আমি। হ্যাঁ, এ তো দেখছি ভূত। কি বিপদে বললাম। ও আবার এতে এসেছিলাম কয়েকদিন আনন্দ করতে। এই জন্যই মনে হয় বাস স্ট্যান্ডের দোকানদার ওইভাবে কথা বলছিল। আর রিক্সাওয়ালা ওই ভূতের ভয়ে এদিকে আসতে চায়নি। তাড়াতাড়ি ছুটতে হবে, না হলে রেহাই নেই। আমাকে ধরতে পারলে আজ আমার মাংস ছেড়ে খাবে। হ্যাঁ, আমার কিছু হলে মা বাঁচবে না। কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া।
আমি কোথায়? আমি কি মরে গেছি? এতক্ষণে মনে হয় নির্ঘাত বুড়ি আমার শরীর খেয়ে ফেলেছে। জ্ঞান ফিরেছে তোমার? কালকে তুমি এত রাতে ওই শেওড়া গাছের নিচে দিয়ে আসছিলে কেন? আপনি কে? আর আমি কোথায়? আমাকে কি তাহলে বুড়ি খায়নি? এখনো বেঁচে আছি? আমি কালী মন্দিরের পুরোহিত। আমার নাম কালীচরণ চতুর্যে। কালকে ওই শেওড়া গাছের ওখান দিয়ে আসার সময় তোমাকে পড়ে থাকতে দেখি, তখন আমি তোমাকে নিয়ে আসি এই মন্দিরে। তুমি কি ওই মন্দিরের আত্মার ব্যাপারে কিছু জানতে না? ওই রাস্তা দিয়ে এখন কেউ যাতায়াত করে না। আমার নাম শ্যামল। আমি কাল মামাবাড়ির উদ্দেশ্যে এখানে এসেছিলাম। আসতে আসতে অনেকটা রাত হয়ে যায়। আমার মামাবাড়ি রামকান্তপুর। অনেকদিন ধরে মামাবাড়ি আসা হয় না, তাই ভাবলাম মামাবাড়ি যাই, কিন্তু আস্তে আস্তে রাত হয়ে যায়। বুড়িমার সাথে দেখা হয়। বুড়ি আমার কাছে খাবার চায়। কিছুক্ষণ পরে সে আবার গায়েব হয়ে যায়, আবার আমার সামনে আসে ভয়ঙ্কর চেহারা নিয়ে। পরে আমি দৌড়াতে থাকি, বুড়িও আমার পিছনে দৌড়াতে থাকে। তারপর কি হয়েছে আমি জানি না। তুমি সেই বুড়ির আত্মার খপ্পরে পড়েছিলে গো। এই গ্রামের শেষ মাথায় গাছের পাশে একটা কুঠি বাড়ি ছিল। সেই বাড়িটি ছিল একটি বুড়ির। বুড়ির ছেলে মেয়ে তো ছিল, কিন্তু তারা বুড়িকে দেখাশোনা করতো না। বুড়িকে ফেলে শহরে চলে যায়। বুড়ি কাঁথা সেলাই করে বেশ ভালোই রোজগার করত, কিন্তু বুড়ি ছিল খুব কৃপণ। সে সারা জীবন যা টাকা রোজগার করেছে তা জমিয়ে রাখত তার ওই কুড়ে ঘরে। বুড়ির কাছে যে টাকা আছে তা জেনে যায় আমাদের গ্রামের একটা ছিনতাইকারী দল। তারা খবর পেয়ে বুড়ির বাড়িতে যায়। বুড়ির কাছে টাকা চাইলে বুড়ি দিতে অস্বীকার করে। তখন তারা বুড়িকে মেরে ফেলে এবং বুড়ির জমানো টাকা নিয়ে যায়। তখন থেকে বুড়ির আত্মা শেওড়া গাছের ওখান দিয়ে ঘুরে বেড়ায়। তখন থেকেই শেওড়া গাছের নিচে কেউ যায় না। তোমার মামা বাড়ির লোকেরা ওই রাস্তার সম্পর্কে কিছু বলেনি? না, আমি তো ওই রাস্তা সম্পর্কে কিছুই জানি না। আগে তো তারা কিছু বলেনি। আমি তো অনেক আগে এসেছিলাম, এই কারণে নতুন রাস্তা সম্পর্কে জানিও না। আচ্ছা, তাহলে আমি যাই। আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শ্যামল, তুই অনেকদিন পরে এলি আমাদের বাড়িতে। তুই তো সব সময়ই ব্যস্ত থাকি, আমাদের একটুও দেখতে আসিস না। সে কবে এসেছিস মনে আছে? আগে আমরা কত দুষ্টুমি করতাম, মনে আছে? হরি কাকার আম বাগান থেকে আমরা 3 জন মিলে কত আম চুরি করতাম। একদিন চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম। আমরা হরি কাকার কাছে কি একটা অবস্থা বলতো। হ্যাঁ রে, হরি কাকা যখন আমাদের পিছনে ছুটছিল তখন তো আমি মনে করেছিলাম আমরা হয়তো ধরা পড়ে যাব। পরে বাড়িতে যখন হরি কাকা নালিশ দিয়েছিল তখন মা আমাদের মেরেছিল। কে রে শ্যামল, চুপ করে আছিস কেন? এতদিন পরে এলি, কিন্তু তোর তো কোনো আনন্দই নেই। কি হয়েছে? তোকে কেমন একটা অস্বাভাবিক লাগছে। তুই এত চুপচাপ তো কখনো ছিলিস না। কে রে, কথা বল। আরে না না, কিছু হয়নি। ওই শেওড়াপাড়া গাছের নিচে যাতায়াত করিস না। কেন শেওড়াপাড়া গাছের নিচে কথা বলছিস কেন? ওই বাস স্ট্যান্ডে নেমে রাস্তা দিয়ে কিছু দূর হেঁটে এলে যে শেওড়াপাড়া গাছটা পড়ে, সেই গাছের কথা বলছি। ওই শেওড়া গাছটার নিচে দিয়ে এখন কেউ যায় না কেন? তুই এই সম্পর্কে কিছুই জানতিস না নাকি? ওখানে তো বুড়ির আত্মা ঘুরে বেড়ায় রে। রাতে কেউ ওখান দিয়ে আসলে বুড়ি তাকে মেরে ফেলে। তোকে তো বলাই হয়নি ওই গাছের কথা। আমরা কেউ ওখান দিয়ে এখন আর যাতায়াত করি না। গ্রামের রাস্তা হয়েছে, আমরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করি। তোর আবার কোনো বিপদ হয়নি তো? তুই কি ওই রাস্তা দিয়ে এসেছিস নাকি আবার? হ্যাঁ, একদম ভুলে গেছি তোকে ওটা বলতে। হ্যাঁ, আমি বাস স্ট্যান্ডে নেমেই আমি ওই বুড়ির খপ্পরে পড়েছিলাম। তান্ত্রিক আমাকে বাঁচিয়েছিল, না হলে আজ বাড়ি ফিরতে পারতাম না। কেন রে, তোর সাথে আবার কি হয়েছে? অনেক ভয়ানক ঘটনা ঘটে গেছে রে গতকাল আমার সাথে। শোন তাহলে কি হয়েছে। সে কি রে, তোর সাথে এরকম ভয়ানক ঘটনা ঘটলো আর তুই এখন আমাদেরকে বলছিস? না না, দোষ আসলে আমাদেরই উচিত ছিল তোকে ওই রাস্তা সম্পর্কে সাবধান করে দেওয়া। কিন্তু আমরা তো জানতাম না তুই গতকাল চলে আসবি, তাই তোকে ওই রাস্তা সম্পর্কে সাবধান করতে পারিনি। আমাদের গ্রামে তো নতুন রাস্তা হয়েছে এখন। বাস স্ট্যান্ড থেকে নেমে পশ্চিম পাড় দিয়ে সোজা রাস্তা, কিছু দূর হাঁটলে আমাদের গ্রামে ঢুকতে পারবি। আকাশ বরং তোকে রাস্তাটা চিনিয়ে দেবে। সে না হয় দেবো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, চল ঘরে যাই। কে
এইখানে? কিরে, কি হয়েছে রিতা, কিছু হয়েছে? ওইখানে কেউ আছে, কে যেন আমার পেছন দিয়ে গেল। এখানে আবার কে যাবে? এটা তোর মনের ভুল। চল রে, ঘরে চল। এই মেয়ে মানুষরাও যে কি ভয় পায়। হ্যাঁ চল। তো শহরে জীবন কেমন কাটছে? হ্যাঁ চলছে, ভালোই চলছে। ব্যস্ত জীবন, অনেকদিন পর গ্রামের খোলামেলা পরিবেশে এসে ভালোই লাগছে। ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আগে মামা বাড়ি কত আসতাম, গ্রামে ঘুরতাম, নদীতে ঘুরতাম, কত কি করতাম। মনে আছে তোর এগুলো? এখনো আমরা বড় হয়ে গেছি, এখন আর ঘুরে উড়ানো হয় না, নদীতে মাছ ধরা হয় না। ছোটবেলায় স্মৃতিগুলো অনেক মনে পড়ে, আর তুই তো আসতেই চাস না। কতদিন পর এলি বলতো? হ্যাঁ অনেকদিন পরে এলাম, এত ব্যস্ত থাকি। কে আছো? বাঁচাও, তাড়াতাড়ি আসো, বাঁচাও, আমাকে মেরে ফেললো। রিতা কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? কোনো সমস্যা? এখানে কেউ আছো? আমি একজনকে এখান থেকে যেতে দেখেছি। কেউ এসেছিল আমার ঘরে। কে আসতে যাবে আবার এখানে? তোর তুই হয়তো ভুল দেখছিস, যা ঘুমিয়ে পর। না না, আমি ভুল দেখিনি, কেউ এসেছিল আমার ঘরে। অন্ধকার থাকায় আমি তার মুখটা দেখতে পারিনি, কিন্তু কেউ একজন এসেছিল আমার ঘরে। আকাশ, রিতা মনে হয় সত্যি ভয় পেয়েছে, তা না হলে এভাবে তো বলতো না। চল আজকে আমরা একসাথে থাকি, আমরা সবাই একসাথে থাকি, তাহলে রিতার ভয় পাবে না, আর আড্ডাও দেওয়া যাবে। হ্যাঁ ভালো বুদ্ধি, চল আমরা একসাথে আড্ডা দিই। এ কি, কারেন্ট চলে গেলে কেন? আকাশ, শ্যামল, আমার কিন্তু অনেক ভয় লাগছে রে। রিতা ভয় পাস না, আমরা এখানে এসে গেছি। আকাশ দেখ তো, এখানে কোথাও মোমবাতি বা টর্চ আছে কিনা? ওই তো টেবিলের টর্চ আছে, দাঁড়া নিয়ে আসছি। হ্যাঁ এই যেমন টর্চ তো পেলাম, কিন্তু জ্বলছে না, মোমবাতিও জ্বলছে না। মোমটা তো নিভে গেল। এইসব কি হচ্ছে? আমরা সবাই একসাথে বসে থাকি, তাহলে আর ভয় করবে না। আকাশ, শ্যামল, তোরা শুনতে পাচ্ছিস কিসের হাসির আওয়াজ আসছে? আকাশ, শ্যামল, আমার না বড্ড ভয় লাগছে রে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ভয় পাস না, আওয়াজটা মনে হয় ছাদ থেকে আসছে, চল গিয়ে দেখি। এখানে তো কেউ নেই, তাহলে কোথা থেকে হাসির আওয়াজ আসছে? ভুল শুনলে না হয় যে কোনো একজন শুনবে, কিন্তু হাসির শব্দ তো আমরা সবাই শুনতে পেলাম। আর শব্দটা কেমন চেনা চেনা লাগছে, ভীষণ ভয় করছে রে আমার। হ্যাঁ, কিছু তো একটা গন্ডগোল আছে। তখন আমরা ঘরে যাবার সময় আমাদের পেছন দিয়ে কাউকে আমি একটা লক্ষ্য করেছিলাম, আবার আমার ঘরেও কাউকে দেখেছিলাম। কিছু তো একটা হয়েছে। তুমি এখানে এলে কি করে? কি চাও তুমি? তোমার তো কোনো ক্ষতি করিনি আমরা, তাহলে কেন আমাদের পিছু নিয়েছো? আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কিন্তু তুই সেদিন আমার হাত থেকে বেঁচে গিয়েছিলিস। তুই তান্ত্রিক বেটা তোকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু আমি তোর পেছন ছাড়িনি। আমি তোর পেছন ধরে ধরে এ পর্যন্ত চলে এসেছি। না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে মারতে চাও কেন? প্রথমে তো আমি তোকে মারতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি আর খুনিকে খুঁজে পেয়েছি। এখন তোকে মারবো না, আমি তোকে মারতে চাই না, আমি মারতে চাই এ আমার খুন করেছে যে। কে তোমাকে খুন করেছে? আমাকে খুন করেছে তোমার পাশে দাঁড়িয়ে থাকা তোমার ভাই আকাশ। সেদিন আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তোমার ভাই আর ওর দল আমাকে খুন করেছে। এসব আমার সারা জীবনের উপার্জিত সম্পদ টাকা নিয়ে যায়। কি বলতে চাইছো তুমি? আকাশ তোমার খুন করেছে? আকাশ ওরকম ছেলে না। হ্যাঁ, আকাশ আমায় খুন করেছে। আকাশ একজন খুনি। আমার সব খুনিকে মারা হয়ে গেছে, এখন শুধু আকাশ বাকি আছে। তাই আজ পর্যন্ত আমার আত্মা মুক্তি পায়নি।
আমি আকাশকে পেয়ে গেছি, ওকেও মেরে ফেলবো। ওদের মেরে আমি আমার খুনের প্রতিশোধ নেব। আমাকে ক্ষমা করে দাও, আমি তখন ছোট ছিলাম, বুঝতে পারিনি। তোমাকে মেরে ফেলা উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না।